ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জুলফি তারকার বিষয়ক আলোচনায় প্রথম পর্বে আমরা হাদিস থেকে এটা প্রমাণ করেছিলাম যে সত্যি জুলফি তারকা উদিত হবে। জুলফি তারকার বিষয়ক আলোচনার এই পর্বে আমরা আলোচনা করব কেন এই তারকা উদিত হবে। তবে এর বেশ কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে আজকে আমরা 3টি কারণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারণ 1, ইমাম মাহাদির প্রকাশের পূর্বে যে কয়েকটি আলামত প্রকাশ পাবে তার একটি হলো এই জুলফি তারকা, অর্থাৎ এটা হলো ইমাম মাহাদির আগমনের আলামত। যেমন হাদিসে এসেছে, আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রাহিমাহুল্লাহ বলেন, যখন পূর্ব আকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মোহাম্মদ অর্থাৎ ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মাহাদির নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। এখন তার মানে আপনারা যদি ধরে নেন এই তারকার প্রকাশের পরপরই দ্রুতই ইমাম মাহাদি চলে আসবেন, হয়তো তাহলে ভুল করেছেন। কারণ এগুলো হলো আলামত। যেমন ইমাম মাহাদির আগমনের আরও আলামত হলো সিরিয়ার ফিতনা, অর্থাৎ সিরিয়ার যুদ্ধ শুরু হওয়া, ফুরাত নদীর স্বর্ণের পাহাড় বা স্বর্ণের খনি বেসে ওঠা, ইমাম মাহমুদ, সাহেবে কিরান, ইমাম মনসুর, হারিস ইবনে হাররাস, শুয়াইব ইবনে সালেহ, সুফিয়ানি প্রমুখ নেতাদের আত্মপ্রকাশ হওয়া, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মৃত্যুবরণ করা, রমজানের 1 ও 15 তারিখ শুক্রবার হওয়া, মধ্য রমজানের বিকট আওয়াজ, বাইদা প্রান্তরের সুফিয়ানি সৈন্যদের নিয়ে ভূমি ধসে যাওয়া ইত্যাদি। এখন এগুলোর মানে এটা নয় যে মাহাদি তখনই প্রকাশ পাবে, বরং এগুলো তার আগমন নিকটে হওয়ার আলামত মাত্র। এটা ভেবে ভুল করবেন না যে এগুলো হলেই ইমাম মাহাদি চলে আসবে। মূলত এই বিষয়গুলো ঘটলে, জুলফি তারকা উদিত হলে বোঝা যাবে ইমাম মাহাদির প্রকাশের সময় একদম কাছেই চলে এসেছে। কারণ 2, 1 বছরের খাদ্য মজুদের সতর্কবাণী হিসাবে উদিত হবে এই জুলফি তারকা। যেমন হাদিসে এসেছে, হযরত খালেদ ইবনে মাদান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের নেই এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলেই দেখবে। তোমরা কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য 1 বছরের কুরাকি অর্থাৎ খাদ্য প্রস্তুত রাখে। হযরত কাসির ইবনে মুররাহ আল হাজরানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক ইখতিলাফ অর্থাৎ মতপার্থক্য দেখা দিবে। তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে অর্থাৎ সেই অবস্থায় তুমি থাকলে তোমার সাধ্য অনুযায়ী খাবারের মজুদ করে রাখো। এখান থেকে বোঝা যায় যে যখনই জুলফি তারকা উদিত হবে তখন আমাদেরকে 1 বছরের খাবার সঞ্চয় করে রাখতে হবে। ইনশাল্লাহ পরে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ 3, এরপরেই দুয়ার আজাব সন্নিকটে হবে। দুয়ার আজাব হচ্ছে কিয়ামতের বড় আলামতের অন্যতম। যখন এই জুলফি তারকা দেখা দিবে তার পরবর্তীতেই এই দুয়ার আজাব সংঘটিত হবে। আব্দুল্লাহ বিন আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গমন করলাম। তিনি বললেন, গত রাতে আমি একদম ঘুমাতে পারিনি। আমি বললাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, লেজ বিশিষ্ট তারকা উদয় হয়েছিল, অর্থাৎ লোকেরা বলাবলি করতেছিল যে এরকম একটা তারকা দেখা গিয়েছে। ভয় পেয়েছিলাম দুয়া এসে যায় নাকি, তাই সকাল পর্যন্ত চোখে ঘুম আসেনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা যখন লোকের মুখে শুনেছেন যে লেজ বিশিষ্ট তারকা উদিত হয়েছে তখন দুয়ার আজাবের আশঙ্কা করছিল, যদিও তা উদিত হয়নি। এ থেকে বোঝা যায় যে এই জুলফি তারকা উদিত হলে তারপরেই দুয়ার আজাব আসবে। এছাড়াও এই তারকা উদিত হওয়ার মানে ব্যাপক বিশৃঙ্খলা ও ফিতনা ফাসাদ দেখা দেওয়া, এবং এই তারকা উদিত হওয়া আমাদের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। এই ব্যাপারে হাদিসে এসেছে, হযরত কাসির ইবনে মুররা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ফিতনার সূচনা লক্ষণ সমূহ প্রকাশ পাবে মূলত রমজান মাসে, অর্থাৎ এই ফিতনার শুরু হওয়ার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাবে রমজান মাসে। তীব্র আকার ধারণ করবে শাওয়াল মাসে। তো রমজানের পর যে শাওয়াল মাস, সেই শাওয়াল মাসে এই ফিতনার সূচনা, এই ফিতনার শুরুগুলো তীব্র আকার ধারণ করবে। জিলকদ মাসে এক এলাকার লোকজন আরেক এলাকার দিকে ধাবিত হবে, এবং জিলহজ মাসে এক শহরের বাসিন্দাগণ অন্য শহরের বাসিন্দাদের প্রতি যুদ্ধের লক্ষ্যে দিয়ে আসবে। এসব কিছুর চূড়ান্ত নিদর্শন হচ্ছে আকাশে আলোকিত উজ্জ্বল কোনো পিলার অর্থাৎ জুলফি তারকা প্রকাশ পাওয়া। হযরত কাসির ইবনে মুররা হাজরামি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি দীর্ঘ 70 বছর যাবৎ রমজান মাসে ফিতনা প্রকাশ পাওয়ার রাতের অপেক্ষায় প্রহর গুনছি। হযরত আব্দুর রহমান ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, যখনই আকাশে এ ধরনের কোনো আলামত প্রকাশ পাবে, সাথে সাথে মানুষের মাঝে বিশৃঙ্খলা দেখা দিবে। শাহর ইবনে হাউশব থেকে বর্ণিত, তিনি বলেন, ফিতনা ফাসাদের শুরু হবে রমজান মাসে থেকে। বিভিন্ন শহরের লোকজন একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে শাওয়াল মাসে। জিলকদ মাসে অন্য এলাকার মধ্যে সামরিক স্থাপনা ফেলবে এবং জিলহজ মাস আসলে একে অপরের উপর হামলা করবে। অতঃপর চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে। সে বছরই হাজিদের উপর আক্রমণ করা হবে। তো আলহামদুলিল্লাহ, জুলফি তারকা বিষয়ক আলোচনায় এই পর্বে আমরা হাদিস থেকে এটা দেখে নিলাম যে কেন এই তারকা উদিত হবে। এই তারকা উদিত হওয়ার মানে আমাদের জন্য একটা সতর্ক বার্তা হিসাবে উদিত হবে। ইনশাআল্লাহ জুলফি তারকা বিষয়ক আলোচনায় পরের পর্বে আমরা আলোচনা করব যে এই তারকার সাথে 1 বছরের খাদ্য মজুত রাখার সম্পর্ক